তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে কীর্তন ছিল, কারণ আমার ছেলের মানে মানসিক ছিল, মানসিক কি ও একদম 6 মাস যখন ওর বয়স, তখন ও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। প্রচণ্ড শরীর খারাপ, ওর ঠান্ডা লেগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, কফ বসে গেছিলো, এরকম অনেক কিছুই হয়েছিল। এই কারণে মানসিক হয়েছিল যে তেরনাথ ঠাকুরের মেলা দেবে, ও কীর্তন। তো তাই জন্যই আমি টিফিন করে নিচ্ছি, যারা কীর্তন করবে বা আমাদের পাশে বাড়ি সবাইকে টিফিন দেওয়া হবে। তাই এখানে একটু আলু ছাই নিয়েছি, ময়দা মেখে নিয়েছি, লুচি আর আলুর দম হবে, নিরামিষ আলুর দম লুচি। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি, গুছিয়েছি, নিয়ে লুচি ভাজছি, এদিকে আলুর দম করছি। তো দিয়ে কীর্তন হচ্ছে, আমি এদিকে টিফিন গুছাচ্ছি। তো এদিকে আমার ছেলেকে আমি সাজিয়ে নিচে, দেখো কিরকম দুষ্টুমি করছে। তো এরকম হাসি খুশি বাচ্চা যদি একবার শরীর খারাপ হয়, চুপ হয়ে যায়, কতটা কষ্ট লাগে। তো তার মধ্যে একটু ফুচকা খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়েছিল। কিছু না খেলে হবেও না, আর খেতে খেতে 12টা বেজেই যাবে। তো এখন ওকে আমি সাজিয়ে নিচ্ছিলাম, তো আমার বাবা একটু তাকা, তো একটু কেমন একটা রিয়াকশান দিলে, কি সুন্দর। তো তোমরা দেখো, ওকে আমি সাজিয়ে নিচ্ছি, তো এমনি কিছু দিতে দেয় না। তো সেদিনকে কথা বলতে বলতে একটু সাজিয়ে নিলাম। তো দেখো ফোনের দিকে কেমন করে তাকিয়ে আছে, তো অবাক হয়ে যাচ্ছে কী হচ্ছে। আমি দেখছি যখন ওকে পড়ানো যাচ্ছে না, তার মানে ওকে আমাকে ফোনটা দেখিয়ে দেখিয়ে ওকে সাজাতে হবে। ক্যামেরাটা করছে যেন চুপ করে রয়েছে, নয় দিত না। পাপাকে সাজানো হয়ে গেছে, তো এই কীর্তন হচ্ছে। দেখো এখন হারমোনিয়াম বাজাচ্ছে বসে বসে, দেখো হারমোনিয়ামটা বাজাবে, ও খোল বাজাবে, হারমোনিয়াম বাজাবে। এমনি এটা বাবা শ্বশুরমশাই, তো উনি কীর্তন করে। জ্যাঠা শ্বশুর আছে, মা আছে, বড় মা আছে, জেঠি শাশুড়ি। এখানে এই যে আলুর দম,
লুচি এই এবার পাড়ার সবাইকে দেব, এর জন্য রেডি করে নিচ্ছি। তো আমার এগুলো করতে খুব ভালো লাগে, যে ঘরে কিছু বানাবো সবাইকে দেবো। তো পাড়ায় দিতে গেছিলাম আমি একা, তাই আমি আর ভিডিও করিনি। তো এখন বাজে রাত 12টা। তো দেখতে একদম ক্লান্ত হয়ে পড়েছি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি 11টার সময়, মানে 1 ঘন্টা আগে, কারণ দেরি হয়ে গেছিলো, কীর্তন হচ্ছিলো বলে ও ঘুমাবে না, আর ঘুম পাড়ানো দেরি হয়ে গেছে। সেখানে আমি একটু খেয়ে নিচ্ছি, খেয়ে এবার ঘুমাবো। মানে আমি বলছি যে দারুণ হয়েছে, কারণ আমি একটু নানপুরি করে নিয়েছিলাম আমার জন্য 2টো। তাই প্রথমবার নিজের হাতে আমি নানপুরি বানিয়ে খেয়েছি। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার, ভিডিওটা